আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর এই মহাশয় খেয়ে এখনো বসে আছেন ওখানে। সরল না তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে 24 মার্চ, মঙ্গলবার। কালকে অভিরার স্কুলের সব জমা দিতে হবে। আজকে তো আমি সব রেডি করে রেখেছি, শুধু একটা খাতাতে মার্জিন টানা বাকি আছে, সেটা পরে টানবো। এখন ব্রেকফাস্ট করছি, শুরু করিনি। আজকে আমি খাচ্ছি হচ্ছে কাবলি চানা দিয়ে একটা স্যালাড মতো বানাচ্ছি, চাট। চানাটাকে সেদ্ধ করে রেখেছিলাম আগেই, একটু শসা, পেঁয়াজ, গাজর সব কুচিয়েছি, একটু লেবুর রস, নুন, পেরি পেরি মশলা সব দিয়ে এটাকে মিক্স করে ওপর থেকে অল্প একটুখানি ঝুড়ি ভাজা দেবো, দিয়ে এটা সকালবেলা জলখাবার খাবো। খেয়ে তারপর আজকে রান্নায় ঢুকবো। অনেক কিছু ঝামেলার রান্না আছে, বলছি আস্তে আস্তে কী কী হবে। এখন আমরা সেল করছি, এখনো জানলা দিয়ে তুলছি, তাই এখন দাগ দেখাচ্ছে। আমাদের কোম্পানি অ্যাকচুয়ালি 50 ইয়ার্স কমপ্লিট হয়েছে, তো ওটার জন্য সবাইকে মানে ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার সবাইকে ভিডিও পাঠাতে বলেছিল। তো বলেছিল ক্যাপ্টেন আমাকে আগেও যে ভিডিও রেকর্ড করতে। কিছু ডায়লগ অলরেডি সেট করা আছে, সেগুলোকে বলে বলে মানে প্র্যাকটিস করে আর কি, যে কোনো একটা ডায়লগ বলতে আর কি। তো কিছুক্ষণ আগে ওটা শ্যুট করছিলাম। এখন এমন অবস্থা হয়ে গেছে এডিট করে করে যে মানে একটা মানে দুটো লাইন যে বলবো কন্টিনিউয়াসলি ঠিকঠাকভাবে ক্যামেরার সামনে মানে আসে না, নিজের ফ্লসগুলোকে বোঝা যায়। রিকোয়ার ব্রেজিং অপারেশনস ডিমান্ড প্রিসিশন for 5 decades. DCIL's technical teams have upheld this the engineers who have contributed to the dredging operations demand precision, coordination and flawless machinery performance. For 5 decades, DCIL's technical teams have upheld these standards. As we celebrate the Golden Jubilee, we salute all the engineers who have contributed to strengthening of India's maritime infrastructure. কেটে 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 আবার এডিট করলাম, এডিট করে করে একটা মোটামুটি 19 সেকেন্ড 20 সেকেন্ডের একটা ক্লিপ নিয়ে পাঠালাম। হয়তো মানে একটা বেসিক্যালি ওর একটা বড় একটা ভিডিও বানাবে, সেটার আমার একটা পার্টে আমাকে রাখবে। সব জাহাজেরই ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ারদের বলেছে পাঠাতে, তো আমিও একটা রেকর্ড করে পাঠালাম। আমাদের আজকে মোটামুটি বিকেল 5টা নাগাদ পৌঁছাবে, 4টে-5 নাগাদ পৌঁছাবে। তারপরে হয়তো আমাদের ড্রেজিং স্টার্ট হয়ে যাবে আবার আগের মতো। আমরা এখনো সেল করছি, এখন আমরা হলদিয়ার এক্স্যাক্ট জায়গায় আমরা পৌঁছাইনি, সেলিং চলছে আমাদের এখনো। এটা হচ্ছে আমাদের জাহাজের ফরওয়ার্ড, মানে সামনেটা। আমার অনেকটা এরকম জায়গায় আমার ঘর মোস্ট প্রবলি। বাজে এখন দুপুর 1টা, রান্নাবান্না সব হয়ে গেছে। আধ ঘন্টা ধরে আমি আংবাং কাজ নিয়ে বসেছি। আজকে রান্না করেছি হচ্ছে, এখানে আছে এই দেখুন, এটা হচ্ছে লাল শাক বড়ি আর বাদাম দিয়ে, আর এইটা হচ্ছে এঁচড়ের তরকারি, আর একটুখানি গোলাপ জামুন বানাচ্ছি। গোলাপ জামুনগুলো বানাতে অনেক টাইম লেগে গেল। এখানে শিরা বানানো আছে, এটা হচ্ছে ওই বেলার জন্য ঘুগনি, এটা ডাল, আর এখানে 1 পিস মাছ আছে, এটা অভিরা দুপুরবেলা মাছ ভাজা দিয়ে খাবে। আর আলাকের জন্য একটু হলুদ দিয়ে মাছ সেদ্ধ করেছি, এটা আলাক দুপুরবেলা খাবে। এখন আমি গোলাপ জামুনগুলো ভাজবো, ভেজে গনাইকে চান করাতে যাব। এখানে সাদা তেল আর ঘি মিক্স করেছি আমি। গোলাপ জামুনের যে মিক্সটা থাকে, ওটা যদি ঘি দিয়ে মাখেন তাহলে খুব ভালো হয় খেতে। আর খুব গরম তেলে কিন্তু গোলাপ জামুন ভাজা যায় না, তাহলে ওটা বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এরকম যদি আপনার গোলাপ জামুনের গায়ে দেখুন এরকম সাদা সাদা বাবলস আসে, তার মানে আপনার গোলাপ জামুনটা ঠিকঠাক মাখা হয়েছে। এটা আস্তে আস্তে কম আছে ভাজতে হবে, একটু সময় সাপেক্ষ কাজ, কিন্তু রেজাল্টটা ভালো হয়।
মনাই তো খাওয়ার জন্য অলরেডি ব্যস্ত হয়ে গেছে। শিরাটাকেও আমি হালকা গরম বসিয়েছি এখানে। এই হলো আমার গোলাপ জামুন। এটা খেতে খুব ভালো হয়েছে, দেখতে অত দোকানের মতো টেম্পটিং নয়, তার কারণ হচ্ছে দোকানে ছাকা তেলে ভাজা, আমি তো খুব অল্প তেল আর ঘি দিয়ে ভেজেছি। দেখুন একদম শ্যালো ফ্রাই করেছি, তেল সব টেনে নিয়েছে, যার জন্য আমার গোলাপ জামুনগুলো দেখতে হয়তো অত টেম্পটিং নয়, কিন্তু খেতে কোনো অংশে কম নয় দোকানের চেয়ে। রসটা একটু বানাতে হলো, রসটা কম পড়েছিল, তাই জন্য আবার আর একটু রস বানালাম। দুপুর 3টে বাজে, অ্যালেক্সা অভিরার খাওয়া হয়ে গেছে। আমার তো ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমোলে হবে না, অনেক জামা কাপড় কেচেছি সব ওই ঘরে, ভাঁজ করতে হবে। আছে দুপুরে লাঞ্চে আছে স্যালাড, এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা দিদি বানিয়েছে, ডাল সবজি দিয়ে ভাত, এটা হচ্ছে শাক ভাজা বড়ি আর বাদাম দিয়ে, এটা হচ্ছে এঁচাড়ের তরকারি, আর এখানে হচ্ছে আমের চাটনি। এই দিয়ে খাওয়া হবে। আর রাতের জন্য একটুখানি ঘুগনি বানিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে আমাদের সব গোলাপ জামুন এখন আর খাবো না, এখন ভাত খাবো। একটু আগে রোবটটা চলতে চলতে এখানে মইটা ছিল, মইটা রোবটের ওপর পড়েছে, কি খচিয়েছে ভগবান জানে। পৌঁছতেই আমাদেরকে আবার অ্যাঙ্কার করতে হয়েছে। এখন আমি ইঞ্জিন রুমে এসেছি। আমাদের দুটো ইঞ্জিনে কিছু সমস্যা, পোর্ট ইঞ্জিনেও একটা সমস্যা আছে, গ্যাস পাম্পেও সমস্যা আছে, আবার স্টারবোর্ড ইঞ্জিনেও সমস্যা আছে। তো আমাদের স্টারবোর্ড ইঞ্জিনের ফ্রেশ ওয়াটার পাম্প থেকে লিক করছে, আর পোর্ট ইঞ্জিনের আমাদের একটা থার্মোকাপেলের প্রবলেম আছে, প্লাস পোর্ট গ্যাস পাম্পের থেকেও লিক করছে। তো এইগুলো সব আমাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিকঠাক করতে হবে, তারপরে আমরা জাহাজ অপারেশন করতে হবে। এটা সার্জেন্টকে কাম করে নাকি? আচ্ছা আচ্ছা, এটা কি চার্জিং এর সমস্যা, কি প্রবলেম আছে? চার্জিং না স্যার, এই ব্রেকারটা লোড নিচ্ছে, হ্যাঁ, বাট সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। কয়েলের সমস্যা। সকালে আজকাল দেরি করে ঘুম থেকে উঠছি, তাই গাছে জল দেওয়া হচ্ছে না, এখন সব গাছগুলোতে জল দেবো। আমিও দেবো। হ্যাঁ, ও দেবে। এখান থেকে একটা ক্লেডো অর্ডার করেছিলাম কালকে, ওটা আজকে এসেছে। স্মরণ একটু খোল তো ক্লেডোটা, এখন এডিট করছে আঁকার ভিডিওটা। আজকে যে ক্রাফটের ভিডিওটা যাচ্ছে, এডিট হচ্ছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এইটা, এই দুটো পাখি, এটা দরজার একটা ওয়াল হ্যাঙ্গিং। এইটাকে বলে হচ্ছে কি যেন বলে, ভুলে গেছি, আগের দিন বলেছি। হ্যাঁ আবার ভুলে গেছি। এই যে স্বর্ণমের প্লেটও বার কর দেখি কতটা কি আছে। হচ্ছে মল্লিক প্লেট, ও ছোট ছোটই অনেক কটা আছে। হ্যাঁ, দু রকম কম্পোনেন্ট থাকবে দেখ। আমায় একটা দাও। না, তোমায় একটা দেওয়া যাবে না। এইগুলো প্রচুর শক্ত, তুই পারবি না করতে এগুলো দিয়ে। ও আলাদা করে দেওয়া, এই যে এই দেখুন। ও আচ্ছা, আলাদা করা রয়েছে, দু রকমের কম্পোনেন্টস আছে। ঠিক আছে, বার করতে হবে না। এটা দিয়ে হবে একটা মান্ডালা আর্ট।